আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে সকাল 6টা আর আজকে ব্লগটা এখন শুরু করছি। দেখো সকালবেলা জানলা খুলে দিলে কত সুন্দর একটা ফ্রেশ হাওয়া ঘরে আসে। না এখন আর রোদটা আসে না, যেহেতু এখন বর্ষাকাল, আকাশে বেশিরভাগ সময়ই মেঘের আনাগোনা লেগে থাকে। আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুর ঘরে অনেকটা কাজ রয়েছে। আমি সকালের পুজো করে ঠাকুর নামিয়ে ঠাকুরের জায়গা, ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করলাম, ঠাকুরের পোশাক পরিবর্তন করলাম। প্রতি বৃহস্পতিবার করে আমি সিংহাসন খুব ভালো করে পরিষ্কার করি। আর এই একটা আলাদা কাপড় আছে, যে কাপড়টা দিয়ে আমি সিংহাসনের নিচ টিচগুলো ভালো করে পরিষ্কার করে নিই। বৃহস্পতিবার মানে গাদা গুচ্ছের কাজ আমাদের গৃহস্থ বাড়িতে। এরপরে লেগে গেলাম ঘরের কাজে। আর এই যে জামা কাপড়গুলো বেশ সুন্দর, আমার ব্যালকনিতেই নাড়া থাকে, শুকিয়েও যায়। আর এখন যেহেতু মেশিনে জামা কাপড় কাচার ফলে জামা কাপড়গুলো অর্ধেকের বেশি তো শুকিয়েই যায়, তাই জল ঝরারও কোনো ভয় থাকে না। সকাল সকালই ওপরের ঘরের কাজগুলো করে নিচ্ছি। প্রতিষ্ঠা চলে গেছে পড়তে, ছেলেটা এখনো শুয়ে আছে। ওর যেহেতু এক্সাম হয়ে গেছে, কলেজ ছুটি, আর আমি যখন নিচের ঘরে যাব তখন ওটাকে ঠেলে থাকিয়ে তুলে দেবো। ঘুমাচ্ছে তো ঘুমাকে, আমি নিরিবিলি কাজগুলো করতে থাকি। তোমাদের দাদা ভাইও চলে গেছে অফিসে, আবার ওদিকে যাবে প্রতিষ্ঠা স্কুলে। এই জন্য আজ ঘরগুলো শুধু ঝাড় দিয়েই রেখে দিচ্ছি। পরে দুপুরবেলাতে রান্নাবান্না সেরে পোছা লাগাবো। এখন যদি পোছা লাগাতে বসি তাহলে না প্রতিষ্ঠাকে স্কুলে পাঠানোর জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। প্রতিষ্ঠাকে স্কুলে পাঠানোর চক্করে রান্নাটা আমার এখন বেশ সকাল সকালই হয়ে যায়। যাকে একটা বড় কাজ তো সারা হয়ে যায়। এদিকে মেশিনে জামা কাপড়গুলোও দিচ্ছি লাগিয়ে, এটা কাঁচা হতে থাক, আর ওইদিকে আমি আমার অন্য কাজগুলো করতে থাকি। প্রতিষ্ঠার জন্য ভাত ভাজা করে দিলাম। একটু ভাত দিয়ে ডিম, পেঁয়াজ, একটু নুন, চিনি, হলুদ আর ঘি দিয়ে এই ভাত ভাজাটা প্রতিষ্ঠা খেতে খুব ভালোবাসে। ও গেছে স্নানে, ওকে খাইয়ে স্কুলের জন্য আবার রেডি করে দিলে একটা অনেক বড় কাজ শেষ হয় আমার। রান্নাটা না প্রায় হয়ে এসেছে। আজ রোদের সাথে লুকোচুরি খেলতে খেলতে রান্না বান্নাটা তোমাদের সাথে তেমন ভাবে শেয়ার করতে পারলাম। এই উনুনে তরকাটা হয়েই গেছে। আর এখানে দেখো কচুর গাঠি, আলু, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটাও হয়ে গেছে প্রায়, একটু ঝোলটা শুকিয়ে নি। এখানে করে রেখেছি ভেন্ডি ভাজা, আর হবে মাছের তেলের বড়া। ভিডিওটা শুট করতে করতে কি হয়েছিল বলো তো, স্পেস ফুল হয়ে গেছিল ফোনে। এই জন্য আবার কিছুটা স্পেস খালি করে নিয়ে তারপরে আবার ভিডিওটা শুট করলাম। আর ছেলেটা তরকা খাওয়ার জন্য রোজ দিন করে বায়না, আর আমি যখনই সময় পাই বাড়িতেই ওকে তরকা করে দিই। খেতে কিন্তু খুব সুন্দর হয় জানো তো, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। তেলের বড়া হলে কিন্তু এক থালা গরম ভাত আমার খাওয়া হয়ে যায়। মাছের তেলের বড়া আর একটা কাঁচা লঙ্কা, আহা হা হা, এটা যেন খাবার নয়, আমার কাছে স্বর্গ। কে কে মাছের তেলের বড়া খেতে ভালোবাসো? সব কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো কিরকম মেঘের মধ্যেও আবার এক চিলতে রোদের দেখা দিয়েছে। বৃহস্পতিবারে পুজোটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। এই যে আমার পুজো সারা হয়ে গেছে। অনেকে বলো আমার সিংহাসনটা খুব সুন্দর, আমার ঠাকুরগুলো খুব সুন্দর। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। মন থেকে যদি পুজো করা হয় তাহলে প্রাণহীন ঠাকুরের মধ্যেও প্রাণের প্রতিষ্ঠা হয়ে যায়। চলে এলাম দুপুরের খাবার দাবার নিয়ে। প্রতিষ্ঠা স্কুল থেকে চলে এসেছে, আর দুপুরের খাবারে রয়েছে ভাত, আর ভাতের নিচেও দেখো লুকিয়ে আছে একটা পেঁপে সেদ্ধ দেখা যাচ্ছে। রয়েছে তড়কা, মাছের তেলের বড়া, রয়েছে ভেন্ডি ভাজা, আলু, কুমড়ো, ডাঁটা, কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি, অনেকটা বেলা হয়ে গেছে। প্রতিষ্ঠার আজকে আসতে অনেকটা লেটও হয়ে গেছে। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধে পুজো আমার হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এবার আমি বাসন টাসনগুলো রাখছি গুছিয়ে। সন্ধেবেলাতেও কিছু কম কাজ থাকে না গো, সারাটা দিন কাজ আর কাজ। আমার বেশ ভালোই লাগে জানো তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে।
আমার নিজের কাজ, নিজের ঘর সংসার এসব নিয়েই থাকতে খুব ভালো লাগে। এর বাইরে আমার আর কোনো কিচ্ছুই ভালো লাগে না। ওই লোকের নামে নিন্দা, সমালোচনা, মোড়ের মাথায় দাঁড়িয়ে গসপ, ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়ে এই বাড়িতে কি হলো, এ কি করলো, ও কি করলো, ও কি ভিডিও করলো, ও কি পোস্ট দিল, এই সমস্ত দেখার মতো আমার সময় নেই। ওই সমস্ত দেখে নিজের শরীর আর মন দুটো খারাপ করে কি লাভ বলো? এর থেকে যেটা করছি এটা করেই খুব ভালো আছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।